তিন চারটা বল তো লাগবে যে তিন চার পুরা টিনের ঘর আছে কোনটা হয়তো গোল পাতা দিয়ে তৈরি করা তো ওই তিনটা ক্যাটাগরি তো বড় বড় ব্লক লাগছে হ্যালো, তোমার মনে করি সাইডে পুরোটুকুই মনে করো একটা বেজের উপর বসাইছে শুনতে পাচ্ছ? বসায় যে তিনটে টাইপের কালার করবি মনে করো একটা টিনের ঘর টিনের ঘরটা কেমন টিনের ঘরটা তো কালার করলাম হ্যালো, তারপরে যেটা আধা কাঁচা ওটা আরেকটা কালার করলাম এটা একদমই কাঁচা এটা আরেকটা কালার করলাম এখানে তো তুমি কালার কালার করে বলতে না কিন্তু এই যে কালারটা দেখতে কেমন ওটার জন্য বড় বড় ওই এই চারটা বা তিনটা বা চারটা ক্যাটাগরি ওইটার বড় বড় হ্যালো, মডেল ওরা তোমার ইয়েটাও না ওয়ালাইকুম সালাম। মনে করো তুমি ডিজাইন না ডিজাইন মনে করো আচ্ছা একদম আচ্ছা একদম বেশি আছে বলতো না এটা একটা মনে করো লাভ এখানে পাঁচটা ঘর ম্যাট দিয়ে ওগুলো সব লাভ তিন তিনের সাথে কি কেমন আছে ওটা মনে করো সবুজ আর একটা মনে করো হচ্ছে আধা কাঁচা ওটা মনে করো গোলাপি নীল যে কোনো একটা গোলাপি এখানে আসলে আইটেম দিয়ে করবা মডেলও ওই ব্লক করে বসাবো এরপর কাঁচা ঘরটা আসলে দেখতে কেমন ওইটা একদম এক্সাক্ট হ্যালো,
এই শুনতে পাচ্ছ? আমি শোনা যাচ্ছে, আচ্ছা ঠিক আছে। এখন তোমাদের কোন চ্যাপ্টার পড়ানো বাকি ছিল? হ্যালো, ম্যাম মার্কেট। ম্যাম মার্কেট তো লাস্ট দিন ক্লাসে করাইছিলেন। হ্যাঁ মার্কেট কেন বাকি থাকবে? হুম, আমার জানা মতে তো সবগুলোই হয়েছে। তাহলে ক্লাস কি জন্য করতেছি? কিছু একটা কি বাদ ছিল এরকম কিছু? ম্যাম মেবি সাজেশনের সম্পর্কে ডিসকাশনের জন্য। আচ্ছা মার্কেটটা আমি বলি আগে। আচ্ছা আগে বলি, দেখো। মার্কেটের কিছু কিছু টপিক বাকি ছিল এর আগের দিন। আচ্ছা দেখি। মার্কেট থেকে আমরা পড়বো হচ্ছে ডিফাইন মার্কেট, তারপর হচ্ছে ব্রিফলি ডিসকাস দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ডিফারেন্ট টাইপস অফ মার্কেট, এই যেটা পারফেক্ট কম্পিটিশন, ইমপারফেক্ট এর আন্ডারে যেগুলো আছে এগুলো। তারপরে পড়বো এটা, show the relationship among TR, AR, MR, price in perfect competition and monopoly market. মনোপলির জন্য যদি হয় তাহলে এই টেবিলটা, পারফেক্ট কম্পিটিশনের জন্য হলে এই টেবিলটা। তো এরকম কোশ্চেন যদি আসে তাহলে হচ্ছে আমাদের সাধারণত টেবিল থাকে, টেবিল থেকে তোমাকে কার্ভ করতে হবে, কার্ভ করে সেটাকে আমরা এক্সপ্লেন করব, ঠিক আছে? তারপরে হচ্ছে হোয়াট আর দ্য প্রফিট ম্যাক্সিমাইজেশন কন্ডিশন। শোনা যাচ্ছে ম্যাম, কথা শোনা যাচ্ছে না টোটালি শোনা যাচ্ছে না? ম্যাম, অনেক আস্তে আর শোনা যাচ্ছে। এখন দেখো তো একই রকম। ম্যাম আস্তে শোনা যাচ্ছে অনেক, ঠিক মতো বোঝা যাচ্ছে না। সাউন্ড তো দেওয়াই আছে, দাঁড়াও। আচ্ছা কোশ্চেন গুলো কি বোঝা গেছে? ম্যাম যে সময় বলছিলেন সে সময় তো শুনতে পাইনি, আস্তে শোনার কারণে আবার কি বলবেন? ফার্স্টে বলেছি ডিফাইন মার্কেট, তারপরে হচ্ছে ব্রিফলি ডিসকাস দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ডিফারেন্ট টাইপস অফ মার্কেট, তারপরে হচ্ছে শো দ্য রিলেশনশিপ অ্যামং এটা টিআর, এআর, এমআর অ্যান্ড প্রাইস ইন মনোপলি অ্যান্ড পারফেক্ট কম্পিটিশন মার্কেট। কোশ্চেনে যে টেবিল থাকবে ওইখানে কি কি দেওয়া থাকবে? শুধু কি সেলস আর প্রাইস? না না, সবকিছুই থাকবে। এই 5টা জিনিসই দেওয়া থাকবে? হ্যাঁ, ওকে এখান ম্যাম। এখান থেকে কার্ভ করে কার্ভটা এক্সপ্লেন করতে হবে। সাপোজ এই যে মনোপলিতে দুইটা কার্ভ আছে, এমআর আর এআর, তাহলে এখানে আমরা কি বলতে পারি যে দিস কার্ভ আর ডাউনওয়ার্ড স্লোপিং
and MR is falling more rapidly than AR. আর টিআর কার্ভটা যখন আমরা করব আইদার মনোপলির ক্ষেত্রে কি পারফেক্ট কম্পিটিশনের ক্ষেত্রে দুইটার ক্ষেত্রেই টোটাল রেভিনিউ কার্ভটা কিন্তু আমাদের আপওয়ার্ড স্লোপিং হয়। কারণ হচ্ছে এখানে যত আমার সেলস ইউনিট ইনক্রিজ করবে রেভিনিউ হচ্ছে আমার ইনক্রিজ হচ্ছে। ঠিক আছে? ম্যাম একটা কোশ্চেন ছিল আমার। আচ্ছা, একটা মিনিট দাঁড়াও। মার্কেটে আরেকটা কোয়েশ্চেন হচ্ছে লাস্টে, হোয়াট আর দ্য প্রফিট ম্যাক্সিমাইজেশন কন্ডিশন, যেখানে দুইটা কন্ডিশন বলেছিলাম। একটা হচ্ছে নেসেসারি কন্ডিশন এমআর ইকুয়ালস টু এমসি, আরেকটা হচ্ছে সাফিসিয়েন্ট কন্ডিশন স্লোপ অফ এমআর লেস দ্যান স্লোপ অফ এমসি অথবা এমসি কার্স এমআর ফ্রম বিলো। এই দুইটা কন্ডিশন লিখবো, লেখার পরে এরকম একটা গ্রাফ দিব। গ্রাফে হচ্ছে এই পয়েন্টটা দেখাবো যে দিস ইজ প্রফিট ম্যাক্সিমাইজেশন পয়েন্ট, কারণ এইখানে হচ্ছে আমাদের এই দুইটা কন্ডিশনই হচ্ছে স্যাটিসফাইড। এটা শর্ট কোশ্চেন যদি আসে। আচ্ছা, এখন বলো কার কোশ্চেন ছিল? ম্যাম ওই যে যে তিনটা আপনি বলছিলেন ওই তিনটা কি একবারে গ্রাফে করা যাবে? কোন তিনটা? ওই যে এম আর টি এ আর। হ্যাঁ, একই গ্রাফে করা যাবে তিনটা কার্ভই। আচ্ছা ma'am। আমরা তো একটা গ্রাফের মধ্যেই তিনটা এঁকে আর কি সে তিনটা নিয়ে আলোচনা করব, তাই না? হুম হুম হুম, একটার আচ্ছা, ভিতরেই তিনটা। আচ্ছা, মার্কেটে আর কিছু পড়াবো না, এই পর্যন্তই। তাহলে তো মাঝখানে আমার যে কোশ্চেনটা বললেন এটা একটু আবার একটু বলবেন যে কতটুক দেয়া থাকবে আর আমরা কিভাবে কতটুক লিখবো? কোনটা, টেবিলের ওইটা? না ম্যাম, এই যে এই কোশ্চেনটা মানে যেটা গ্রাফ অলরেডি আছে এখনো। আচ্ছা, এটার কিছু দেওয়া থাকবে না। এটা হচ্ছে তোমার কোশ্চেনটা হচ্ছে হোয়াট আর দ্য প্রফিট ম্যাক্সিমাইজেশন কন্ডিশন। ঠিক আছে? তো জি। কন্ডিশন হচ্ছে আমরা দুইটা জানি। একটা হচ্ছে ছিল নেসেসারি কন্ডিশন, যেটা এমআর ইকুয়ালস টু এমসি। তারপরে লিখবা ২ নম্বরে সাফিসিয়েন্ট কন্ডিশন, সেটা হচ্ছে স্লোপ অফ এমআর লেস দ্যান স্লোপ অফ এমসি। দ্যাট মিন্স এমসি কার্স এমআর ফ্রম বিলো। এই দুইটা কন্ডিশন লেখার পরে এরপরে বলবা যে ইট ইজ শোন বাই দ্য ফলোইং ফিগার। এটা তো এখানে হচ্ছে বুঝতে পারছি। এইটা এমসি, এইটা এমআর। সো এই পয়েন্টে একটা পয়েন্ট আউট করব, সাপোজ ই। তাহলে is the profit maximization point where both conditions are satisfied. So 35 is profit maximization price and 8 unit is profit maximization output. এতটুকুই। আচ্ছা, মানে আমাদের দুইটা কন্ডিশন দেখায় দেন হচ্ছে গ্রাফিকে এটা আমাদের আর কি হুম হুম বলতে। হুম হুম। আচ্ছা এটা কি ম্যাম, শর্ট কোশ্চেন মানে 2 বা 3 মার্কের? হ্যাঁ হ্যাঁ, 3 মার্কস এরকম। ম্যাম এগুলোতে যেহেতু কোনো টেবিল দেয়া থাকবে না বা কোনো সংখ্যা দেয়া থাকবে না, আমরা তো এগুলো খালি হাতেই আঁকবো, তাই না? জাস্ট এই হ্যাঁ হ্যাঁ, যেগুলো টেবিল থাকবে না জাস্ট ফ্রি হ্যান্ডে গ্রাফ করে দিলেই হবে, টেবিল নিজেদের ইয়ে করার দরকার নেই। আচ্ছা, তাহলে তো মার্কেটে সবকিছু পড়ানো ছিল তাই না? হ্যাঁ ম্যাম। মানে এর পরে পড়াইতে চাইছিলাম, এই জন্য বলছিলাম আরো কিছু বাকি আছে। তো ওইগুলো আর পড়াবো না, কোশ্চেন এর ভিতরেই করেছি। আচ্ছা, ইউটিলিটি চ্যাপ্টার থেকে আমাদের হচ্ছে ইয়ে ছিল, তোমার অ্যাসাইনমেন্ট ছিল তাই তো? আচ্ছা, ওইখানে হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ ইনডিফারেন্স কার্ভ ছিল একটা কোশ্চেন। অ্যাসাইনমেন্টেও মনে হয় অনেকে গ্রাফ দাওনি, কিন্তু এই কোশ্চেনটা আসলে গ্রাফ দিতে হবে, যেখানে আমাদের একটা আছে না যে ইনডিফারেন্স কার্ভ ক্যানট ইন্টারসেক্ট টু ইচ আদার। তো ওইখানে অবশ্যই ওই কেন ইন্টারসেক্ট করতে পারে না ওইটা গ্রাফ দেখাতে হবে কিন্তু। এই যে এই গ্রাফটা যেটা আছে, যে ইন্টারসেক্ট করে দেখাবো যে কেন তারা ইন্টারসেক্ট করতে পারে না।
কারণ হচ্ছে যদি ইন্টারসেক্ট করে তাহলে আমরা একটা কমন পয়েন্ট পাই। সো কমন পয়েন্টে আমার ভ্যালু তো তখন একই হয়ে যায়, সেম ভ্যালু হয়ে যায়। তো এটা তো সম্ভব না, কারণ ইনডিফারেন্স কার্ভে আমি একটাতে প্রোডাকশন ইউটিলিটি যদি আমার 100 হয়, আরেকটাতে ইউটিলিটি অবশ্যই আমার ডিফারেন্ট। কিন্তু কমন পয়েন্ট হয়ে গেলে তখন হচ্ছে আমার সেমটা শো করে, যেটা বাস্তবে আসলে সম্ভব না। সো গ্রাফ সহ এক্সপ্লেন করতে হবে। ঠিক আছে। তারপরে আরেকটা ছিল প্যারাডক্স অফ ভ্যালু। ওইখানেও অ্যাসাইনমেন্টে অনেকে কিন্তু কার্ভ দাওনি, ওয়াটার এবং ডায়মন্ডের যেটা ছিল। তারপরে কনজিউমার প্রডিউসার সারপ্লাস, ওটাতেও গ্রাফ লাগবে। এবং এই গ্রাফগুলো হচ্ছে ফ্রি হ্যান্ডে, যেহেতু আমার যদি টেবিল দেওয়া থাকবে না, টেবিল না থাকলে নিজেদের টেবিল করার দরকার নেই। ঠিক আছে। আর বলো কোথায় সমস্যা। এই ইনডিফারেন্স কার্ভের স্লাইডে মেবি হচ্ছে এরকম একটা গ্রাফ দেওয়া ছিল, যেটার কার্ভ আঁকানোর পরে হুম। কার্ভের ভিতরে একটা পয়েন্ট আর বাইরের দিকে একটা পয়েন্ট ছিল। এটাও কি আমাদের দেখাতে হবে আর এক্সপ্লেইন করতে হবে? নেই। নিজের জ্বর আসছে পরশুদিন, জ্বরটা গেছে কিন্তু হচ্ছে কাশি আছে। ওটা না, আচ্ছা। আচ্ছা বলো, এই চ্যাপ্টারে কি সমস্যা ছিল? গ্রাফের কথা বলছিলে না, এইটা? হ্যালো। জি ম্যাম, যে ইনডিফারেন্স কার্ভের কথা বলতেছি, মানে আপনার হ্যাঁ। স্লাইডে হচ্ছে কার্ভ এঁকে। হুম হ্যাঁ হুম। হ্যাঁ হ্যাঁ, এই যে এটা এমন যে ই আর ডি পয়েন্ট কি আমাদের এক্সপ্লেন করতে হবে? না না, এখানে ইডি এক্সপ্লেন করতে হবে না, কারণ ক্যারেক্টারিস্টিক্সে আমার আছে একটা হচ্ছে ডাউনওয়ার্ড স্লোপিং কার্ভ। তাহলে এই ডাউন কার্ভটা দেখিয়ে জাস্ট বলে দিব যে এটা ডাউনওয়ার্ড স্লোপিং কেন। আর তারপরে সেকেন্ড আর একটা আছে যেটা তোমার কনভেক্স টু দ্য অরিজিন, তো একই জিনিস তো, মানে একই কার্ভ থেকেই তো এক্সপ্লেন করতে পারি। আচ্ছা এখানে এটা দেওয়া আছে যে যদি আমরা ডি পয়েন্ট থেকে আরেকটা কার্ভ দেখাতাম, কি পয়েন্ট থেকে আরেকটা কার্ভ দেখাই, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে হায়ার ইনডিফারেন্স কার্ভ, হায়ার লেভেল অফ প্রোডাকশন। ঠিক আছে। নর্মালি যদি একটা কার্ভ দাও সেই ক্ষেত্রে এই দুইটার এক্সপ্লানেশনের দরকার নেই। এইটা আচ্ছা ছাড়া 3 নাম্বার যে পয়েন্টটা ছিল ক্যারেক্টারিস্টিক্স এর, আমি এটার জন্য বলছি যে একটা কার্ভ অবশ্যই দিতে হবে এটা। আচ্ছা আচ্ছা ম্যাম। ঠিক আছে। তাইলে কি দুইটা কার্ভ দেবো নাকি ওই একটা দিয়েই সবগুলো বোঝাবো? না না, প্রথমগুলোর জন্য একটা হবে, আর এইটা তো ডিফারেন্ট, ক্রস করবে না এটা। ও বুঝছি, তাহলে দুইটা কার্ভ হুম হুম। আচ্ছা, এর আগে আমাদের ছিল কস্ট। ম্যাম, কস্ট থিওরির লাস্ট কোশ্চেনটা একটু বুঝাই দিবেন না? শর্ট রান এভারেজ কস্ট আর লং রান এভারেজ কস্ট। হুম। আচ্ছা, এখানে পড়েছি এক্সপ্লিসিট ইমপ্লিসিট কস্ট, ইকোনমিক প্রফিট, অ্যাকাউন্টিং প্রফিট, তারপরে হচ্ছে তোমার ডিফারেন্ট কস্ট ক্যালকুলেশন। এই টেবলে হচ্ছে অনেক সময় কিছু ইনফরমেশন থাকবে, বাকিগুলো আমাকে ক্যালকুলেশন করতে হবে। আচ্ছা, আরেকটা যে ডিফারেন্ট টাইপস অফ কস্ট ক্যালকুলেশনে কোন টাইপের ম্যাথ থাকবে? এই যে টেবিল করিয়েছিলাম না, ম্যাম প্লিজ একটু আরেকবার বলে দেন।
টেবিলে হচ্ছে সাপোজ তোমার এই দুইটা কলাম হয়তো থাকবে। এখান থেকে যদি আমরা বলি যে টিসি বের করতে হবে, এমসি, এসি, এভিসি, এএফসি, সো এই ক্যালকুলেশন করার জন্য এই ফর্মুলাগুলো জানতে হবে, এই স্লাইডের ফর্মুলাটা। ভালো হয় আপনি আগের বারের ঈদের মতো যদি আমাদের একটু কোশ্চেন প্যাটার্ন গুলোর মতো একটু ম্যাথ দিয়ে দিতেন, তাহলে আমরা প্র্যাকটিস করতে পারতাম। হ্যাঁ ম্যাম, ওইটা হলে বেশি একটু ভালো হতো। প্র্যাকটিস করে গেলে কি একটু মানে সুবিধা হয়। এভাবে দেখে গেলে দেখা গেল ভুল হয়ে যেতে পারে বা বুঝতে না পারি যে কিভাবে সূত্র অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, কোনটা কোনটার কোশ্চেন লাগবে? ম্যাম, এই যে ম্যাম ক্যালকুলেশন ম্যাথের কোশ্চেন। ম্যাম প্রতিটা চ্যাপ্টারের কোয়েশ্চেন প্যাটার্নটা বলে দিলে না ভালো হতো। কোশ্চেন প্যাটার্ন তো বলা হয়ে গেছে। কোশ্চেনের প্যাটার্ন তো বলেই যাচ্ছি, ক্লাসেও বলেছি, এখনো বলছি, তো একটু খেয়াল করে শোনো। আচ্ছা, তাহলে এইটার জন্য একটা কোশ্চেন দিব, তাই তো? হ্যাঁ ম্যাম, এটা একটু ডেমো দিয়ে দিন। কি মানে এক্সামে এই ম্যাথ গুলো যেরকম প্যাটার্নে আসবে এরকম প্যাটার্নের কয়টা ম্যাথ দিয়ে দিলে আমরা প্র্যাকটিস করতে পারবো। আচ্ছা, এটা ওটা ক্লাসরুমে দিয়ে দিব তাহলে, ঠিক আছে। ম্যাম আচ্ছা, এরপরে যেটা বলছিলে একটা হচ্ছে এসি এবং লং রান অ্যাভারেজ কস্ট কার্ভ আর শর্ট রান অ্যাভারেজ কস্ট কার্ভ। সো শর্ট রান অ্যাভারেজ কস্ট কার্ভ যেটা আমরা বলছি এসি কার্ভ, এটা হচ্ছে এভিসি এবং এএফসি থেকে। এইটার এক্সপ্লানেশনটা হচ্ছে ক্লাসরুমে দেওয়া আছে, যে কেন এভিসি এবং এএফসির মিউচুয়াল ইফেক্টের মাধ্যমে এসি কার্ভ পাচ্ছি। এই ক্ষেত্রে বলেছিলাম যে এমসি কার্ভটা না দেখালেও হবে, ঠিক আছে। এই গ্রাফটা কিন্তু শর্ট রানের জন্য, শুধু এসি মানে হচ্ছে শর্ট রান অ্যাভারেজ কস্ট কার্ভ। আর লং রানে আমরা যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে জাস্ট এই তিনটা স্লাইড, অ্যান্ড ইট ইজ কল্ড এনভেলাপ কার্ভ। এনভেলাপ মানে কি? আটকিয়ে রাখা কোনো কিছু খামের ভিতরে। সেই কারণে বলছে যে লং রান কার্ভটা দেখো যখন ড্র করা আছে শর্ট রান কস্ট কার্ভের মিনিমাম পয়েন্ট থেকে লং রান কস্ট কার্ভ, ঠিক আছে। এই জন্য বলছে এনভেলাপ কার্ভ। সো ইট ইজ অলসো ইউ শেপ ডিউ টু ইকোনমিজ অফ স্কেল অ্যান্ড ডিসইকোনমিজ অফ স্কেল। সো ইকোনমিজ অফ স্কেলটা কি? ইকোনমিজ অফ স্কেলটা হচ্ছে যত আমার প্রোডাকশন বাড়ছে আমার এভারেজ কস্ট আস্তে আস্তে ডিক্রিজ করবে। এখন কস্ট যদি আমাদের ডিক্রিজ করে তার মানে এটা তো আমাদের ইকোনমির জন্য ভালো। এটা কি হতে পারে? বিভিন্ন টেকনোলজিক্যাল ফ্যাক্টরের কারণে হতে পারে কিংবা স্পেশালাইজেশনের কারণে হতে পারে। এই স্টেজটাকে আমরা ভালো বলছি। এই ক্ষেত্রে আমার কার্ভ কিন্তু ডাউনার স্লোপিং এই পর্যন্ত ইকোনমিজ অফ স্কেল। সো এইখানে হচ্ছে Q1 পরিমাণ যদি আমার প্রোডাকশন হয় সেই ক্ষেত্রে আমার কস্ট হচ্ছে এটা মিনিমাম। এই মিনিমাম কস্টের পরে যতই আমি প্রোডাকশন ইনক্রিজ করি না কেন আমার কস্ট কিন্তু আস্তে আস্তে আবার ইনক্রিজ করবে। এই জন্য এটাকে বলছে ডিসইকোনমিজ অফ স্কেল। জাস্ট এতটুকুই, মানে ইকোনমিজ অফ স্কেল কাকে বলে, ডিসইকোনমিজ অফ স্কেল কাকে বলে, তারপরে গ্রাফটা দিয়ে জাস্ট দেখিয়ে দিবা যে এটা হচ্ছে লং রান অ্যাভারেজ কস্ট কার্ভ অ্যান্ড দ্য প্রফিট ম্যাক্সিমাইজেশন আউটপুট ইজ Q1। সাপোজ Q1 যদি আমার 100 ইউনিট হয় তাহলে এই 100 ইউনিটে আমার প্রোডাকশন এই প্রফিট হচ্ছে বেশি হবে। আমি যদি 101 ইউনিট 2 ইউনিটও প্রোডাকশন করি তারপরেও কিন্তু আমার প্রফিট ম্যাক্সিমাম হবে না, এটাই বোঝাচ্ছে। কারণ যত আমি Q1 এর পরে যাব প্রোডাকশনে তত আমার কস্ট কিন্তু আবার বাড়বে। আচ্ছা, এরপরে ছিল প্রোডাকশন, ফার্স্টের চ্যাপ্টার যেটা ছিল। এখানে পড়েছিলাম ডিফাইন প্রোডাকশন ফাংশন, তারপরে হচ্ছে ডিফারেন্স বিটুইন শর্ট রান অ্যান্ড লং রান, তারপরে হচ্ছে প্রোডাকশন উইথ অনভ্যারিয়েবল ইনপুট, দ্যাট মিন্স দিস ইজ 3 স্টেজ অফ প্রোডাকশন। মনে আছে এটা? 3 স্টেজ অফ প্রোডাকশন অথবা হচ্ছে রেশনাল প্রডিউসার এই জন্য কোনটা হচ্ছে সুইটেবল স্টেজ। তো তার জন্য হচ্ছে আমার এক্সপ্লানেশন সেম, এবং এই কার্ভ তিনটা বলেছিলাম যে একটা গ্রাফের ভিতরে দিব, ঠিক আছে।
আচ্ছা, এইসব ক্ষেত্রেও যদি আমাদের টেবিল না থাকে তাহলে হচ্ছে ফ্রি হ্যান্ডেই কার্ভটা করে এক্সপ্লেন করে দিবা, নিজেদের কোনো টেবিল তৈরি করার দরকার নাই। এরপরে ছিল হোয়াট ইজ এমআরটিএস, তারপরে ড্র দ্য আইসোকস্ট লাইন, দেন প্রডিউসার ইকুইলিব্রিয়াম, এখানেও সেম, মানে টেবিল করার দরকার নেই, জাস্ট এই কোশ্চেন যদি আসে তিনটা কার্ভ দিব, আইসোকর্ন কার্ভ, একটা হচ্ছে আইসোকস্ট লাইন, এটা দিয়ে এক্সপ্লেন করে দিব যে প্রডিউসার ইকুইলিব্রিয়াম পয়েন্ট কোনটা। লাস্ট ওয়ান হচ্ছে রিটার্নস টু স্কেল। রিটার্নস টু স্কেল যদি ব্রড কোশ্চেন হয় তাহলে হচ্ছে আমাদের এরকম একটা টেবিল থাকবে, এই টেবিল থেকে কার্ভ করব, কার্ভ করে এটাকে এক্সপ্লেন করব। ফার্স্টে লিখবো যে হোয়াট ইজ রিটার্নস টু স্কেল, দেন হচ্ছে এক্সাম্পল সহ এটা করব। ম্যাম এটা একবার একটু এক্সপ্লেন করে দেন, কোনটা ইনক্রিজিং, কোনটা ডিক্রিজিং, আর কোনটা কনস্ট্যান্ট? এটা হচ্ছে তোমার লেবার ক্যাপিটাল সেম রেশিওতে ইনক্রিজ করব। ফার্স্টে আছে এখানে 4 ইউনিট, 4 ইউনিট যখন প্রোডাকশন তখন হচ্ছে 10 ইউনিট। সো 4 থেকে যখন এটা 8 ইউনিট হয়েছে তার মানে ডাবল হয়েছে। সব সময় হচ্ছে টাইমস মাল্টিপ্লায়ার করতে হবে, যে 2 টাইমস 3 টাইমস 4 টাইমস এরকম। তো 4 দুনো 8, এটা যদি ডাবল হয় তাহলে আমি আউটপুটটা কম্পেয়ার করব ডাবলের সাথে। সো আউটপুট আমার ডাবল হলে 20 হওয়ার কথা, এখানে 18, তার মানে এ থেকে বি পয়েন্টে যদি আমি যাই তাহলে এটা হচ্ছে আমার ডিক্রিজিং রিটার্নস টু স্কেল, যেহেতু ডাবল থেকে কম। দেন হচ্ছে 8 টু 24, তার মানে 3 টাইমস, 3 8 24। আর এখানে হচ্ছে 18 টু 60, 3 18 কত, 54। তো 54 থেকে এটা বেশি হয়েছে না, 60, তার মানে এটা হচ্ছে ফ্রম পয়েন্ট বি টু সি, দিস ইজ ইনক্রিজিং রিটার্নস টু স্কেল। দেন 24 টু 48, এটা ডাবল হয়েছে। আর এখানে হচ্ছে 60, এখানে হচ্ছে 120, এখানেও ডাবল হয়েছে। সো ফ্রম পয়েন্ট সি টু ডি, দিস ইজ কনস্ট্যান্ট রিটার্নস টু স্কেল। অনেক সময় এই কলমটা হয়তো থাকে না, এই 3টা কলাম থাকবে, ওই 3টা কলাম থেকে এভাবে একটা কার্ভ করবা, করে এইখানে পয়েন্ট আউট করবা এবিসিডি, এই আইসোকন্টের এই কম্বিনেশন পয়েন্টে। ঠিক আছে। আচ্ছা, এখন কোশ্চেন গুলো কোন চ্যাপ্টারের সাথে কোন চ্যাপ্টার, একটা মিক্স সেট হবে একটা। ম্যাম আপনি তো বলছেন কস্ট আর ইউটিলিটি মিলে একটা। দাঁড়াও, সেটা একটু লাস্ট চেক করে দেখি। কস্ট আর ইউটিলিটি বলছিলাম, তাই তো? আচ্ছা, ওটা ঠিক আছে তাহলে। আচ্ছা, আর কিছু, আর কারো কোনো কোয়ারি আছে? ম্যাম কস্ট আর ইউটিলিটি তো মিলেই তো একটা সেট হবে। হ্যাঁ, আবার হচ্ছে কস্ট থেকে আলাদা একটা হবে, ইউটিলিটি থেকে আলাদা একটা হবে, প্রোডাকশন থেকে একটা হবে। জি ম্যাম। আর মার্কেট আছে, মানে টোটাল 4টা চ্যাপ্টার, 4টা কোশ্চেন, আর একটা কস্ট আর ইউটিলিটি থেকে। ম্যাম আমাদের মার্কটা যদি দিয়ে দিতেন ম্যাম তাহলে এটা ভালো হতো, আউট দিব। অফ 60। 60 কেন, মিড টার্মের মার্কসটা নাই?
মিড টার্মের মার্কস তো আগেই দিয়েছি। জি ম্যাম। স্ক্রিন শেয়ার আছে? ম্যাম আরেকবার একটু বলবেন কোশ্চেন প্যাটার্নটা? লেট এসেছি তো। এই স্ক্রিন শেয়ার দেখা যায়? এই 430 কে আসছে? থ্রি ডি তে 430। সেভেন থ্রি ফোর আর 804। ম্যাম আসছি 734। 734 আর 804 কে? কত জানি না ম্যাম। তো এই অ্যাসাইনমেন্ট দুইজনেরটা একেবারেই সেম হলো কিভাবে? মানে একেবারে প্রথম ওয়ার্ড আর একেবারে শেষের ওয়ার্ড। অ্যাসাইনমেন্ট চেঞ্জ করে আবার হচ্ছে আমাকে মেইল করো। আচ্ছা 393 আছে? এই সিআর এই যে 393 398 আর 393 বি সেকশনে। তো এখানেও তো লেখা নাই। ও ডি। আচ্ছা এখানে আছে 393। ম্যাম 4 on 5 কি অ্যাটেন্ডেন্স দেওয়া হয়েছে? 415 দিয়েছি এই তো। 4 on 5 ম্যাম। ও আজকে আজকে সবাইকে দিয়ে দিব, আজকের অ্যাটেন্ডেন্স আর দেখতে হবে না। আচ্ছা আরেকটা হচ্ছে 404 কে? তা এই যে অ্যাসাইনমেন্টের মার্কস নাকি সে মার্কস লিখছি আমি? না না ওটা অ্যাটেন্ডেন্স না, ওটা তো লিখে রাখছে এই ঘরগুলো ফাঁকা, তাইলে তো অন্য কোনো কিছুর মার্কস তো না, অ্যাটেন্ডেন্সে তো ওদের ইয়ে নাই, অ্যাটেন্ডেন্স ফাঁকা। আচ্ছা ঠিক আছে, যদি না থাকে তাহলে তো আর নাই। আমি মিডের মার্কটা উঠাই তাহলে একসাথে দিয়ে দেবেন। ঠিক আছে, ক্লাসকে শেষ করবো তাহলে। আর কারো কিছু বলার আছে না ক্লাস শেষ করবো? ঠিক আছে, তাহলে শেষ করলাম।